স্বাস্থ্যই সম্পদ, এই প্রবাদ বাক্যটি নিয়েই মানব জীবন। সেই স্বাস্থ্যকে সুস্থ রাখতে খেলাধুলা করা দরকার, আর মানসিক সুস্থতার জন্য ইয়োগার প্রয়োজন। সেই পথেই বেঁচেছিলেন বাঁকুড়ার এক গৃহবধূ পাপিয়া সেন। 1 বছর আগে কয়েকজন মহিলা এবং বাচ্চাদেরকে নিয়ে ইয়োগার ব্যবস্থা করেন। তারই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ের শোভাগৃহে। সন্ধ্যা অনুষ্ঠানের সূচনা হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অমিতাভ চট্টরাজ, বাঁকুড়ার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী রবি বাগদি, রবীন মণ্ডল, জেলা যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, প্রণতি সেনগুপ্ত, ডাক্তার জিতেন ব্যানার্জি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বর্ষপূর্তি উপলক্ষে হ্যাপি আওয়ার ইয়োগা অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের ছাত্রছাত্রীরা নৃত্যের মাধ্যমে ইয়োগা আসন করলেন, আর সেই অনুষ্ঠান দেখে খুশি সমস্ত দর্শকবৃন্দরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অমিতাভ চট্টরাজ। তিনি জানান ইয়োগা মানব শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে। দেখুন সেখানকার চিত্র। খেলাধুলোয় উচ্চ আসন অধিকার করে তাদের প্রত্যেকের মধ্যে এই যোগের অন্তর্ভুক্তি ঘটেছে। যোগ এমন একটা ব্যায়াম, সচরাচর ব্যায়ামে ফলে কি শরীরের, আমরা যাকে ডাক্তারের ভাষায় বলি বেজাল মেটাবলিক রেট বা শরীরের যে উত্তাপ, শরীরের যে কার্যবৃত্তি তাকে উত্তপ্ত করে তোলে। কিন্তু এই যোগ এমন একটি ব্যায়াম যেটি শরীর মন দুটিকেই শীতল করে তুলতে পারে। শরীরের সঞ্চালন হয়, অথচ শরীরের মধ্যে কোনো রকম উত্তেজনা দেখা যায় না। সেই জন্য আপনি দেখবেন ফুটবল খেলায় মারামারি হয়, ক্রিকেট খেলাতে গোলমাল হয়, হকি খেলাতে হয়, কিন্তু যোগের মধ্যে দিয়ে কোনো মানুষের মানসিক উত্তেজনা কিন্তু বৃদ্ধি পায় না। যেটা হয় সেটা হচ্ছে তার ধী শক্তি, বুদ্ধির বিকাশ ঘটে। আমি বিগত কয়েক বছর ধরে দেখছি যে বাঁকুড়াতে বিভিন্ন জায়গায় যোগের এই সমস্ত কেন্দ্র গড়ে উঠছে। রবীন বলে গেল যে পাপিয়া একটা সময় আমাদের বাঁকুড়া শহরের যোগ যে চর্চা, তার যোগ চর্চার একজন অন্যতম গুণী শিল্পী। অভিভাবককে আমার অনুরোধ যে আপনারা যারা সঠিক যোগ শিক্ষা দিতে পারে শুধুমাত্র তাদের কাছে নিজেদের ছেলে মেয়েদের নিয়ে যাবেন, নিজেরা অন্তর্ভুক্ত হবে। এই হ্যাপি আওয়ার যোগ সেন্টার, যেটা গৌতম প্রণতিদি যাকে প্রশংসায় ভরিয়ে দিলেন, কোনো প্রশংসাই তাকে আমার মনে হয় তার পক্ষে। 4 বছর হলো আমি এবং আমার সব বান্ধবীরা আমরা হ্যাপি আওয়ার যোগা সেন্টারে যোগা শিখছি। এই যোগা সেন্টারে অনেকদিন ধরে আমাদের ইচ্ছে ছিল আমাদের এখানে যদি একটা যোগা সেন্টার হয় আমরা তাতে ভাগ নেব। তো আমরা 1 বছর ধরে শিখছি এবং তাতে দেখা যাচ্ছে যে আমাদের যে শারীরিক এবং মানসিক যে একটা স্ট্রেংথ ভীষণভাবে পাচ্ছি। এবং এটা বলবো যে আগামী দিনে আমাদের যদি বাচ্চারা এই যোগা শিখে তাহলে তারাও তাতে অনেক উপকৃত হবে। তো আমাদের যে মেয়েদের বিভিন্ন রকম সমস্যা থাকে, যেগুলো যে হাড়ের যন্ত্রণা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, স্পন্ডেলাইটিস বা মাথার যন্ত্রণা, এগুলো অনেক সময় প্রাণায়াম করলেও ঠিক হয়ে যায়। তো আমি 1 বছর ধরে করে দেখছি যে এটা থেকে আমি অনেকটাই উপকার পেয়েছি। বর্তমান প্রজন্ম মোবাইলেই আবদ্ধ থাকছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি বলবো বর্তমান প্রজন্ম, আমি সেটা
সেটা বাড়িতেও লক্ষ্য করেছি যে মোবাইলের মধ্যে থাকছে, কিন্তু আমিও সেটা এখন তাদেরকে এটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যে মোবাইল থেকে যতটা দূরে থাকা যায় তত আমাদের ব্রেন ডেভেলপ কিন্তু তত বাড়বে, এবং শারীরিক যে গঠন সেই শারীরিক গঠনও আমাদের বৃদ্ধি পাবে, এবং মানসিক দৈহিক সম্পূর্ণরূপে যে বিকাশ হয় সেই বিকাশ সাথে বৃদ্ধি পাবে। কিন্তু মোবাইলের মধ্যে থেকে তারা ওই একটা জিনিসের মধ্যে আবদ্ধ থাকছে, তাদের কিন্তু শুধুমাত্র বুদ্ধিটাই হচ্ছে, শারীরিক গঠন কিছু হচ্ছে না। তো তারা যদি যোগের মাধ্যমে যদি আসে তাহলে তাদের শারীরিক গঠনও সুষ্ঠু হবে। যেখানে শিখছেন সেখানে কতটা ভালো শিখতে পাচ্ছেন, বা আপনাদের যে ট্রেনার সে কতটা আপনাদেরকে শেখাচ্ছে? আমাদের যে শেখাচ্ছেন যিনি পাপিয়াদি, বিশেষ পাপিয়া সেন, খুবই ভালোভাবেই শেখাচ্ছেন সব কিছু, এবং আমরাও সেটা শিখে নিতে পারছি, এবং উনি